জন্য, ভোট গ্রহণ করার জন্য, তাদের ভোট পাওয়ার জন্য যদি শিরকের সমর্থন করে এরকম কোন আচরণ, এরকম কোন বাক্য, এরকম কোন শব্দ তাদের মুখ থেকে না বের হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যারা শিরকের সমর্থন করবে, জুলুমের সমর্থন করবে, তারা রাসূলের উম্মত হতে পারে না। শিরক সবথেকে বড় জুলুম। আল্লাহ শিরক ব্যতীত সকল গুনাহকে মাফ করবে। কওমি আকীদার আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক কোন মুশরিকের কোন সভায় গিয়ে একথা বলতে পারে না সার্বিক সহযোগিতা আমরা করব। সার্বিক সহযোগিতা বলতে কি বোঝায়? এটা চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। এজন্য অমুসলিমদেরকে ভালোবাসবো ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, লা তাত্তাখিযুল কাফিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিন আউলিয়া। যে অমুসলিমকে, কাফেরদেরকে বন্ধু বানাবে না। তো বন্ধু বলতে কি বোঝায়? নিজের ঈমান নষ্ট হবে এরকম বন্ধু বানানো যাবে না। তাদেরকে ভালোবাসবো ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মানুষের মধ্যে ভালো কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। এই সমস্ত লোক যার দ্বারা মানুষ উপকৃত হয়। এই মানুষ বলতে মুসলিম অমুসলিম সকলেই এর ভিতরে শামিল রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেই আমরা তাদেরকে ভালোবাসবো। কিন্তু তাদের উৎসব সুন্দর হয়, সেই সহযোগিতা, তারা যেন আরো শিরকের মধ্যে আরো অগ্রসর হয়ে যায়, এই সহযোগিতা করলে তো আমার ঈমান থাকবে না। সেদিক থেকে দৃষ্টি লক্ষ্য করে দৃষ্টি রাখবো যে ভবিষ্যতে আমাদের নির্বাচন সামনে কোনো প্রকার যেন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং উলামায়ে দেওবন্দ তারা যেন কোনো প্রকার তাদের ঈমান বিধ্বংসী কোনো কাজ না করে, কোনো কথা না বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান রক্ষার্থে এরকমভাবে আন্তর্জাতিক মহাসম্মেলন উপস্থিত হয়ে আমাদের ঈমানকে আরো মজবুত বানিয়ে সমাজে প্রত্যেকটা সেক্টরে কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।